নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরা হাইকোর্টের তরফ থেকে 2025-এ নতুন নিয়োগ শুরু হলো এবং যেখানে তোমাদের গ্রুপ সি পোস্টে এবং গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, যেখানে তোমরা ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন ক্লাস 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, অর্থাৎ এই সমস্ত শিক্ষাগত যোগ্যতার যে কোনো একটি থাকলেই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে সম্পূর্ণভাবে পার্মানেন্ট এবং পুরোপুরি সরকারি চাকরি রয়েছে এবং তোমরা এখানে বেতন পেয়ে যাবে 17,000 থেকে শুরু করে 53,600 টাকা। লেভেল 3-র বেতন রয়েছে এবং এই ভিডিওটি পুরোপুরি দেখো। এই নিয়োগ সংক্রান্ত A to Z তথ্য সম্পর্কে আলোচনা করব, যেখানে কোন কোন পোস্টের ক্ষেত্রে কী রকমের সিলেকশন প্রসেস রয়েছে, তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, নিয়োগ পদ্ধতি থেকে শুরু করে বয়সের লিমিট, বেতন কাঠামো, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। যারা ভিডিওর দেখছো প্রত্যেকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের ফেসবুকে, হোয়াটসঅ্যাপে এবং এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, প্রথমেই যে তথ্য সম্পর্কে আলোচনা করব যেটি হচ্ছে রিক্রুটমেন্ট বডি, অর্থাৎ কাদের দ্বারা নিয়োগ করা হচ্ছে। তো এখানে তোমাদের জানা রাখি, হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলার তরফ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, যেখানে টোটাল দুটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একটি হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর রয়েছে TJS01/2025, আরেকটি হচ্ছে বিজ্ঞপ্তি HC হাইকোর্ট 01/2025 এবং সেই সংক্রান্ত যে ডিটেল নোটিফিকেশন সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তোমরা কবে থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে, কতদিন পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে, এদের অফিসিয়াল ওয়েবসাইট কি, সেই সম্পর্কিত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব। দেখো, এখানে তোমাদের জানা রাখি কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো দেখো, এখানে টোটাল 4 ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে প্রথম পোস্ট হচ্ছে ডেলি রেটেড ওয়ার্কার, এটি হচ্ছে গ্রুপ ডি পোস্ট। পরবর্তী লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, গ্রুপ সি পোস্ট। কুক রয়েছে, গ্রুপ ডি পোস্ট এবং প্রোগ্রামার গ্রুপ বি পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো সেক্ষেত্রে দেখো, বিভিন্ন পোস্টে কিন্তু তোমরা চাকরি পেতে পারো বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায়। এবং এখানে তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে দেখো, তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে আগামীকাল থেকে, অর্থাৎ মার্চের 3 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে। দেখো, দুপুর 12টা থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে এবং তোমাদের অ্যাপ্লিকেশন চলতে থাকবে এপ্রিলের 2 তারিখ পর্যন্ত। এপ্রিলের 2 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে, অর্থাৎ পুরোপুরি 1 মাস ধরে অ্যাপ্লিকেশন চলবে। সন্ধ্যা 5টা পর্যন্ত তোমরা সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। এবং দেখো, তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট ত্রিপুরা হাইকোর্টের। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। সম্পূর্ণভাবে দেখতে থাকো কিভাবে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে পারবে। যা কিছু তথ্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। তোমরা প্রত্যেকে এই ভিডিওটি লাইক করে দেবে এবং অবশ্যই তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে। দেখো, প্রথমে আলোচনা করব প্রথমের যে পোস্ট রয়েছে সেই পোস্টের নাম হচ্ছে ডেলি রেটেড ওয়ার্কার। এটা হচ্ছে গ্রুপ ডি পোস্ট এবং এই পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন ক্লাস 8 পাস। এটা হচ্ছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ ক্লাস 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে বয়সের লিমিট থাকতে হচ্ছে 18 থেকে 40 বছর। এটা হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে। আর যদি তুমি SC ST হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড় পেয়ে যাবে, অর্থাৎ 18 থেকে 45 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে বেতন দেওয়া হবে পার ডে বেসিসে 410 টাকা প্রতিদিন। তোমরা কিন্তু পার ডে বেসিসে এখানে বেতন পেয়ে যাবে। এবং দেখো, এখানে অ্যাপ্লিকেশন ফি এর ক্ষেত্রে যদি তুমি জেনারেল হয়ে থাকো তাহলে 300 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে।
আর যদি তুমি SC ST হয়ে থাকো তাহলে 150 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে। এবং এই পোস্টে যদি তোমরা অ্যাপ্লিকেশন করতে চাও তো সেক্ষেত্রে তোমাদের সিলেকশন প্রসেস কি থাকবে। তো চলো দেখা যাক এখানে এই যে পোস্ট রয়েছে সেই পোস্টের ক্ষেত্রে তোমাদের নিয়োগ পদ্ধতি বা রিক্রুটমেন্ট প্রসিজার কীরকমের রয়েছে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। তো দেখো এখানে তোমাদের সিলেকশন প্রসেস কীরকমের রয়েছে। তো যারা এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে দেখো তোমাদের বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট সেল হ্যাভ টু অ্যাপিয়ার ইন দ্য রিটিন টেস্ট, অর্থাৎ তোমাদের একটি লিখিত পরীক্ষা হবে এবং যেটি হবে 75 নম্বরের তোমাদের লিখিত পরীক্ষা হবে এবং যেটি হবে MCQ বা অবজেক্টিভ টাইপের, অর্থাৎ MCQ টাইপের বা মাল্টিপল চয়েস কিন্তু কোশ্চেন থাকবে। এবং যেখানে দেখো কোন কোন সাবজেক্ট থাকবে, জেনারেল নলেজ থাকবে অর্থাৎ জিকে থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে এবং জেনারেল ইংলিশ থাকবে। এই সমস্ত সাবজেক্টগুলো থেকে কিন্তু কোশ্চেন থাকবে 75 নম্বর, 75টি MCQ টাইপের কোশ্চেন। এবং তারপরে তোমাদের হবে ভাইবা 25 নম্বরের, অর্থাৎ 75 + 25 টোটাল 100 নম্বরের ইভ্যালুয়েশন হবে। এবং তার মধ্যে যাদের সর্বোচ্চ নম্বর থাকবে তারাই কিন্তু এখানে চাকরি পেয়ে যাবে। এবং দেখো এখানে আরও একটি তথ্য বলা হয়েছে, রিটিন টেস্টে যারা কোয়ালিফাই করবে 1:6 রেশিওতে কিন্তু ডাকা হবে তোমাদের ওরাল ইন্টারভিউতে, অর্থাৎ ভাইবার জন্য তোমাদের কিন্তু 1:6 রেশিওতে ডাকা হবে। অর্থাৎ একটি ভ্যাকেন্সি থাকলে 6 জন, 2টি ভ্যাকেন্সি থাকলে 12 জন, এই রকমভাবে কিন্তু ডাকা হবে। এবং এই পোস্টের ক্ষেত্রে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 10টি, অর্থাৎ ডেলি রেটেড ওয়ার্কার। এই পোস্টে যদি তোমরা অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 10টি। প্রত্যেকেই যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশন করে দেবে। এই সুযোগ কিন্তু হাতছাড়া করা যাবে না, প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপর দেখো পরবর্তী যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট। এটা আরও একটি মূল্যবান পোস্ট রয়েছে যেখানে পুরোপুরি পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে। দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা কি বলা হচ্ছে, যেখানে বলা হচ্ছে গ্র্যাজুয়েট উইথ ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্সে, অর্থাৎ যারা লাইব্রেরি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো, ডিপ্লোমা করেছো অথবা ডিগ্রি করেছো তারা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে দেখো আরও একটি ক্রাইটেরিয়া বলা হয়েছে, যেখানে বলা হচ্ছে হ্যাভিং প্রফিসিয়েন্সি ইন দ্য ইউজ অফ কম্পিউটার, অর্থাৎ কম্পিউটার চালানোর কিন্তু দক্ষতা থাকতে হবে। অর্থাৎ কোনো রকমের সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই, তোমাদের কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হচ্ছে এবং লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা অথবা ডিগ্রি করা থাকতে হবে। যেখানে তোমরা 18 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে এবং যদি তুমি SC ST হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড় পেয়ে যাবে, অর্থাৎ 18 থেকে 45 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং তোমাদের বেতনের ক্ষেত্রে দেখো তোমরা লেভেল 9-এর বেতন পাবে। ত্রিপুরা সরকারের পক্ষ থেকে লেভেল 9-এর বেতন অর্থাৎ 27,300 থেকে 86,300 টাকা। এর সাথে সাথে তোমরা DA HRA এই সমস্ত অ্যালাউন্সগুলো পেয়ে যাবে। এবং অ্যাপ্লিকেশন ফি এর ক্ষেত্রে দেখো জেনারেল ক্যাটাগরিতে 400 টাকা রয়েছে আর SC STতে 200 টাকা তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। আর সিলেকশন প্রসেসের ক্ষেত্রে দেখো এখানে তোমাদের জানিয়ে রাখি, দেখো তোমাদের সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের রিটিন পরীক্ষা হবে 100 নম্বরের এবং ভাইবা হবে তোমাদের 25 নম্বরের। যেখানেতে যে তোমাদের লিখিত পরীক্ষাটি হবে সেখানে লাইব্রেরি সায়েন্স, জেনারেল ইংলিশ, জিকে এবং জেনারেল অ্যাপটিটিউড এই সমস্ত বিষয়ের কিন্তু কোশ্চেন থাকবে। তো সেক্ষেত্রে তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে এভাবেই তোমরা কিন্তু চাকরি পেতে পারো। সুবর্ণ সুযোগ রয়েছে, প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। পরবর্তী দেখো আরও একটি গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ করা হচ্ছে, যে পোস্টের নাম হচ্ছে কুক পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং এটিও হচ্ছে পার্মানেন্ট এবং পুরোপুরি সরকারি চাকরি। যেখানে দেখো শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে এখানে ক্লাস 8 পাস তোমাদের হতে হবে এবং অভিজ্ঞতা থাকতে হবে কুকিংয়ে তোমাদের কিন্তু অভিজ্ঞতা এখানে চেয়েছে এবং মাস্ট বি ফ্রি ফ্রম এনি কন্টেজিয়াস ডিজিজ, অর্থাৎ ছোঁয়াচে রোগ কিন্তু থাকলে হবে না।
অর্থাৎ ক্লাস 8 পাস থাকতে হচ্ছে, অভিজ্ঞতা থাকতে হচ্ছে কুকিংয়ে, এবং ছোঁয়াচে রোগ থাকলে কিন্তু এখানে তুমি অ্যাপ্লিকেশন করতে পারছো না। আর দেখো এখানে 18 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। SC ST 5 বছরের ছাড় পেয়ে যাবে, অর্থাৎ 18 থেকে 45 বছর পর্যন্ত। এবং বেতনের ক্ষেত্রে দেখো 17,000 থেকে 53,600 লেভেল 3 তোমরা কিন্তু বেতন পাবে। আর দেখো অ্যাপ্লিকেশন ফি এর ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরিতে 300 টাকা, আর SC ST ক্যাটাগরিতে 150 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী দেখো আরও একটি পোস্টে নিয়োগ করা হচ্ছে, যে পোস্টের নাম হচ্ছে প্রোগ্রামার। এটি হচ্ছে টেকনিক্যাল পোস্ট। এই টেকনিক্যাল পোস্টে অ্যাপ্লিকেশন করার জন্য দেখো তোমাদের ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং অর্থাৎ BE ডিগ্রি কিন্তু থাকতে হচ্ছে উইথ DC, এবং 1 বছর অভিজ্ঞতা চেয়েছে কম্পিউটার প্রোগ্রামিং, অথবা BE ইন কম্পিউটার সায়েন্সে, অথবা BTech কম্পিউটার সায়েন্সে, অথবা MCA অথবা MSc কিন্তু থাকতে হচ্ছে কম্পিউটার সায়েন্সে। এই যে কোনো একটি শিক্ষাগত যোগ্যতা থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর দেখো এখানে বেতনের মানের ক্ষেত্রে তোমরা লেভেল 12-এর কিন্তু বেতন পাবে 42,900 থেকে 1,35,500 রয়েছে। আর 18 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে জেনারেল ক্যাটাগরিতে। আর যদি তুমি SC ST হয়ে থাকো তাহলে 18 থেকে 45 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে অ্যাপ্লিকেশন ফি দেখো 600 টাকা লাগছে জেনারেল ক্যাটাগরিতে, আর SC STদের ক্ষেত্রে 300 টাকা কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে। আর সিলেকশন প্রসেসের ক্ষেত্রে দেখো তোমাদের রিটেন টেস্ট হবে, এবং তারপরে হবে তোমাদের ভাইবা। তো সেক্ষেত্রে এভাবেই তোমরা কিন্তু প্রোগ্রামার পোস্টে চাকরি পেতে পারো। আর দেখো এখানে প্রোগ্রামার পোস্টের ক্ষেত্রে যে কমপ্লিট সিলেবাস সেটাও কিন্তু দেয়া রয়েছে, যেখানে বলা হচ্ছে সিলেবাস ফর দ্য পোস্ট অফ প্রোগ্রামার গ্রুপ B নন গেজেটেড পোস্ট রয়েছে, যেখানে পুরোপুরি পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে ত্রিপুরা জুডিশিয়াল একাডেমির তরফ থেকে, আগরতলা। এবং দেখো এখানে তোমাদের যে সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, যেখানে 140 নম্বরের লিখিত পরীক্ষা হবে। পেপার 1-এর ক্ষেত্রে ইংলিশ, কোয়ান্টিটি অ্যাপটিটিউড এবং রিজনিং এবং GK কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু থাকবে। আর তারপরে দেখো এখানে পেপার 2 থাকবে, যেখানে প্রফেশনাল নলেজ কিন্তু চেক করা হবে, অর্থাৎ টেকনিক্যাল নলেজ কিন্তু এখানে চেক করা হবে। এবং তারপরে তোমাদের হবে ভাইবা, এবং ভাইবার ক্ষেত্রে দেখো 10 নম্বর কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে লিখিত পরীক্ষা 140 এবং ভাইবা হচ্ছে 10, টোটাল 150 নম্বরের ইভ্যালুয়েশন হবে। এবং এখান থেকে যাদের সর্বোচ্চ নম্বর থাকবে তারাই কিন্তু ফাইনালি চাকরি পেয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখো তুমি কোন পোস্টে অ্যাপ্লিকেশন করবে, সেই পোস্ট ওয়াইজ তোমাদের কিন্তু নির্দিষ্ট সিলেকশন প্রসেস রয়েছে। তো দেখো এটা হচ্ছে প্রথম নোটিফিকেশন, যেখানে হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলার তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। এবং যারা অ্যাপ্লিকেশন করবে দেখো এই অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে, যেখানে রিক্রুটমেন্ট টু দ্য মিসলেনিয়াস পোস্ট অর্থাৎ বিভিন্ন মিসলেনিয়াস ক্যাটাগরিতে কিন্তু নিয়োগ করা হচ্ছে। বিজ্ঞপ্তি নম্বর তোমরা চেক করতে পারছো, এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে নির্দিষ্ট সময়ের মধ্যেই। দেখো এটা হচ্ছে আরও একটি বিজ্ঞপ্তি, যেখানে হাইকোর্ট অফ ত্রিপুরার তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ আগরতলার তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটা হচ্ছে দ্বিতীয় বিজ্ঞপ্তি, 28শে ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে। আর এখানে দেখো নোটিফিকেশন নম্বর রয়েছে, এবং ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ডেলি রেটেড ওয়ার্কার পোস্টে নিয়োগ করা হচ্ছে। আর এখানে অ্যাপ্লিকেশনও শুরু হচ্ছে মার্চের 3 তারিখ থেকে। মার্চের 3 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, এবং এপ্রিলের 2 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে, যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো নির্দিষ্ট সময়ের মধ্যে প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে পারবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে নির্দিষ্ট সময়ের মধ্যেই। এবং তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তার পাশাপাশি তোমরা প্রত্যেকে এই ভিডিওটি শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, যাতে প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারে। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিয়মিত চাকরির আপডেটগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা প্রত্যেকটি নতুন নতুন চাকরির আপডেটগুলি সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।